নিজ বাড়ির সামনেই পড়েছিল পরিবহন ব্যবসায়ী সাইফুলের নিথর মরদেহ। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তাকে। আপনজনকে হারিয়ে এভাবেই বুক ফাটা হাজারিতে ভেঙে পড়েন তার স্বজনরা। স্থানীয়রা জানান, সাইফুল বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় ট্রাকের ব্যবসা করতেন। শনিবার রাত 8টার দিকে সর্বশেষ পরিবারের সদস্যদের সঙ্গে সাইফুলের মুঠোফোনে কথা হয়েছিল। এরপর রাত 12:30টার দিকে গাবতলীর একটি ফিলিং স্টেশনে ট্রাকগুলো রেখে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। এই সময় বাড়ির ঠিক সামনে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। স্বজনরা জানান, বেশিরভাগ সময় পরিবহন ব্যবসার কাজ শেষে গভীর রাতে বাড়ি ফেরায় পরিবারের সদস্যদের কোনো সন্দেহ হয়নি। রোববার সকালে স্থানীয়দের হইচই শুনে তারা সাইফুলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। আমরা শুনছি সকাল 8টার দিকে শুনছি যেখানে মারা আসে দেখি নষ্ট হয়ে গেছে। আশ্চর্য ঘটনা। কারোর সাথে কোনো কিছুই হয়নি। ভাইটা খুব ভালো আসলো। আমার ভাইয়ের কোনো শত্রু নেই, কোনো কাউল কাজ আমরা দেখিনি ময় না। আমরা ছোট নিয়ে একসাথে মানুষ হচ্ছি। কোনো ধরনের যে গ্যাম জ্যাম বা ফাসাদ এ ধরনের কোনো কিছুই নাই। আসলে এই ঘটনাটা যে কিভাবে ঘটলো এটা বোঝাই মুশকিল। আমরা ভাবতে পারতেছি না যে তার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। ছিনতাই নয়, পূর্বশত্রুতার জেরেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা মনে হয়েছে যে এটা কোনো ছিনতাইকারী বা অন্য কোনো চক্রের কাজ না, একেবারে বাসার সন্নিকটে এই ঘটনাটি। নিশ্চয়ই কোনো শত্রুতার জের ধরে কেউ ওত পেতেছিল, প্রাথমিকভাবে আমাদের এটা মনে হয়েছে। আরো তদন্ত প্রয়োজন, আমরা তদন্ত পরবর্তীতে খুব ক্লিয়ার হব। বগুড়ায় এ নিয়ে গেল 3 দিনে 3টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।